আল্লাহ ছাড়া সুস্থতা দাতা নেই। এখানে কিছু ঝোলালে সুস্থ হয়ে যাব, ভুল কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে মারহাবা IBM বাংলা ওয়াজে। আজকে আমরা আরেকটা নতুন ইসলামিক ভিডিও নিয়ে এসেছি। আর আজকে যে ভিডিওটি আমরা উপস্থাপন করি সেটি হচ্ছে তাবিজ নিয়ে। আসলে সমাজের মধ্যে তাবিজের প্রভাব এতই বেড়ে গেছে যে তাবিজ যে মানুষ ঝুলায়, কেন ঝুলায়, এটার বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওটা তৈরি করতে চাচ্ছি। আসলে তাবিজ মানুষে কেন ঝুলায়, তাবিজের আসল রহস্যটা কি, যে শ বছর ধরে সমাজে দেশে কাছে যে তাবিজ মানুষ এত ব্যবহার করছে, তাবিজের এত প্রচলন বেড়ে যাচ্ছে, তাবিজকে নিয়ে মানুষ ব্যবসা শুরু করেছে। আসলে কি তাবিজে কি মানুষ কি সুস্থ হয়? আসলে কি তাবিজ ঝুলালে মানুষ কি সুস্থতা পায়? আসলে এইসব বিষয় নিয়ে আমরা এই ভিডিওটা তৈরি করছি। আর এটা মানুষের কাছে এতই প্রভাব বিস্তার করেছে যে মানুষ এত বিশ্বাস করে এর মধ্যে, এই তাবিজের মধ্যে, যে মানুষ সবাই চায় যে আমরা তাবিজ ব্যবহার করবো আর আমার শরীর সুস্থ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তো এই তাবিজটা আসলে কি, এটা কি ভুয়া না এটা সত্য না কি, এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। তো আজকে যিনি তাবিজ সম্পর্কে কথা বলবেন তিনি হলেন আমাদের শাইখ জামশেদ মজুমদার। তিনি এই বিষয়ে কথা বলবেন, তাবিজ সম্পর্কে বিস্তারিত বক্তব্য দিবেন। আমরা ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে চ্যানেলকে ফলো করে দিন। তাহলে আমরা ভিডিও না বাড়িয়ে আমরা সোজা চলে যাই আজকের জামশেদ মজুমদারের সেই বক্তব্যই। আসুন আমরা সবাই মিলে দেখি তাবিজ সম্পর্কে কি বলছেন শাইখ জামশেদ মজুমদার। আল্লাহ ছাড়া সুস্থতা দাতা নেই। এখানে কিছু ঝোলালে সুস্থ হয়ে যাব, ভুল কথা। আল্লাহ যদি কাউকে পাগল করে দেয়, আল্লাহ যদি কাউকে মাতাল করে দেয়, কোন মুসিবত দিয়ে ওকে পরীক্ষা করতে চায়, তাবিজ কি জিদ ঠেকাবে? এই তাবিজ কি মুশকিল ঠেকাবে? এই তাবিজ তো বেয়াদবি কোরআনের সাথে। রাগ করিয়েন না আপনারা, বলবেন যে জামশেদ ভাই এতক্ষণ একটা ঠান্ডা কথা বলছেন, খুব দারুণ লাগছে। সেই দেখেন, আমি কি তাবিজকে এখনো খারাপ বলেছি? আমি বলেছি বেয়াদবি। তা আমাকে বলতে দিলে আমি বলবো, কোরআনুল কারীম কি পড়ার জন্য এসেছে না ঝুলার জন্য এসেছে? কোরআনুল কারীম পড়ে জীবন চলবে নাকি কোরআনুল কারীম তাবিজে ঢুকে ঝুলবে? আচ্ছা, কোরআনুল কারীম এখানে রাখা আছে, উপরে রাখা আছে, এতে কি কোনো অসুবিধা আছে? তাহলে ঝুললে কি কোনো অসুবিধা ছিল? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলানো সে শিরক করলো। এটা না হয় বুঝলাম, ঠিক আছে, আপনার এটা খারাপ লাগে শুনতে, আপনার এটা কি লাগে? তো আমি এটা হাদিস, আমি তো অস্বীকার করতে পারি না। এটাই আমার আকীদা, এটাই আমার আকীদা, যে কোরআন মানুষ পড়বে, সে অনুযায়ী চলবে, আল্লাহ শিফা দেবে, আল্লাহ রক্ষা করবে, আল্লাহ জান্নাত দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি যেহেতু রাগ করেন, আপনি বলেন যে খারাপ কি দিছে? কুফরি কিছু তো লেখে নাই, সূরা রহমান লিখছে, সূরা ইয়াসিন লিখছে, খারাপ কি? তাহলে আমরা হাদিসটাকে তো আর অস্বীকার করতে পারি না, এটা তো হাদিস। তাহলে ঠিক আছে, আমরা এটাকে একটু এক সাইডে রাখলাম। কোথায় রাখলাম? তর্কের খাতিরে। কিসের খাতিরে? কালকে আবার পোস্ট দিন না, জামশেদ ভাই হলুদ সব কথা বলে, এভাবে দিয়েন না আপনারা, বুঝে শুনে কথা বলবেন। ও তো বুঝতেছে না, ও হাদিস বোঝে না, ও মানতে নারাজ। ওর কথা 40 বছর খতিব খুতবা দেয়, 50 বছর বুখারী পড়ায়, তাবিজ লেখে, উনি কি না জেনে লেখে? তো ওর তো একটা লজিক আছে, ওর তো একটা যুক্তি আছে। তো আমি বললাম ও তো হাদিস বোঝে না, তো ওকে একটু বলি, আচ্ছা শোনো, কোরআনুল কারীম কি ওযু ছাড়া ধরা যায়? ওযু ছাড়া কি ধরা যায়? ধরা যায় না। পড়া যায় কিন্তু ধরা যায় না। আচ্ছা, কোন মহিলার যদি মাসিক হয়, ওই মহিলা কি কোরআন ধরতে পারবে? কোন পুরুষ যদি টয়লেটে যায়, ও কি কোরআন ধরতে পারবে? কোরআন তাহলে টয়লেটে নিয়ে যাওয়া ওযু ছাড়া? মহিলার মাসিক হলে, বাচ্চা কাচ্চা হইলে ধরা যায়? টেলিভিশন দেখতেছি, অশ্লীলতা, এসব কোরআন ধরে রাখতে পারবো বুকে, হাতে, কোমরে? আচ্ছা, তো হুজুর তো ভালো মানুষ, কুফরি লেখে না, কোরআন লেখে। কি লেখে? দেখেন, আমি কি তাবিজকে খারাপ বলছি? আমি তো বললাম যে আপনি যেহেতু বোঝেন না, ঠিক আছে, আমি ওই তর্কে গেলাম না, হাদিস তো আপনি বোঝেন না। আচ্ছা, আপনি হাদিস বোঝেন, এটা জাল হাদিস, এটা ওহাবি হাদিস,
ঠিক আছে, তাহলে আমরা হাদিস নিয়ে আর কথাই বললাম না, যেহেতু এটা আপনার কাজের না, যেহেতু হাদিস এটা আপনার কাজের না, এটা আপনার কাজে আসে না, এটা আপনার মতো না, এটা আপনার মনের সাথে যায় না, এটা আপনার বুঝে আসে না, তাহলে এটা তো বাদ। এটা কি আর আছে? তাইলে আমার জন্য স্টিল আছে, কিন্তু আপনার জন্য তো এটা নাই, যেহেতু এটা কাজে আসে না। আচ্ছা, তাহলে একটা কথা বলি আপনাকে ভাই, কোরআনুল কারীম কি ঋতুবতী মহিলার কোমরে ঝোলার জন্য এসেছে? হুজুর তো ভালো মানুষ, সূরা রহমান লিখে কোমরে দিয়ে দিয়েছে মহিলার। কেন? মহিলার বাচ্চা হবে, আসর যাতে নষ্ট না করতে পারে, শয়তান যাতে নষ্ট না করতে পারে, কোমরে দিয়ে দিয়েছে মহিলার বাচ্চা হবে। যেদিন মহিলার বাচ্চা হয় সেদিন আগেরটা তো থাকে সূরা রহমান, নতুন আরো 2টা আইনা দেয় নাকি না দেয়? আমি কি খারাপ বলছি? দেওয়া উপকার পাইলে দিবেন, সমস্যা কোথায়? আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে, আল্লাহর এই কোরআন, আল্লাহর এই কথা পাহাড় নিতে চাই নাই। কে নিতে চাই নাই? পাহাড় নিতে চাই নাই। আপনি মানুষ, আমি মানুষ, আমরা নিয়েছি। তিনি আমাদের জন্য এটা বৈধ করেছেন পড়ার যে কোনো সময়, কিন্তু ধরার জন্য পবিত্রতার একটা শর্ত দিয়েছে। আপনি হুজুর যে ভালো মানুষ, হুজুর কিভাবে সূরা রহমানের মতো একটা সূরা ঋতুবতী মহিলার কোমরে দেয়? এটা সূরা রহমান না? মহিলার টয়লেটে যায় না? আপনি আপনার স্ত্রী সহবাস করেন না? তো সূরা রহমানটা কোথায় বলেন তো? সূরা রহমানটা কোথায় বলেন? এটা শিরক আপনি বুঝতেছেন না, এটা বেয়াদবি যেটা বুঝতেছেন, এটা কত বড় অন্যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি কেউ ব্যঙ্গ করে, আপনারা রাস্তায় মিছিল করেন, মিটিং করেন, আমি কি বলেছি ভুল করেন বা আমি জানি না আসলে আপনারা কি করেন, প্রত্যেকের একটা লজিক আছে, দরকার নাই তো। তা আমি বলতে চাই, উনি তো এত বড় হুজুর, ওনার হৃদয় কি একবার কাঁপলো না? সূরা রহমান আর সূরা ইয়াসিন একটা মানুষের এখানে লাগাই দিল, সে এক ওয়াক্ত নামাজ পড়ে না, টয়লেটে যায়, স্ত্রীর সাথে ঘুমায়, হুজুর কি হৃদয়টা কাঁপলো না? হৃদয়টা কি কাঁপা উচিত ছিল না? কই, হুজুর তো হৃদয় কাঁপলো না। যাই হোক, তারপর দিলে আপনাদের ব্যাপার। ওই যে আগেই বলেছি, ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা, যদি কেউ নসিহত পাওয়ার পরে না মানে, নসিহত দাতার কোনো ক্ষতি নেই, নসিহত দাতার কোনো ক্ষতি নেই। আশা করি আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। যাই হোক।